নমস্কার, আমি দেবাশিস চক্রবর্তী আপনাদের মধ্যে আবার এসেছি। আমার আগের এপিসোডে অনেক শিক্ষক ছুটির নিয়ম সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। আপনাদের সেই জিজ্ঞাসা অনুযায়ী আমি ছুটির একটা প্রশ্নমালা তৈরি করেছি। সেই প্রশ্নমালা আজকে উত্তর দেওয়ার জন্য আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন ডক্টর পার্থ কর্মকার, ডেপুটি সেক্রেটারি প্রাথমিক শিক্ষা পর্ষদ। এর আগে উনি ডেপুটি সেক্রেটারি একাডেমিক ছিলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদে। কাজেই সেক্ষেত্রে মাধ্যমিক স্কুল এবং প্রাথমিক স্কুল দুটির ক্ষেত্রেই ছুটির নিয়মগুলি ভালোভাবে জানা তিনি, যেহেতু দুটো জায়গাতেই কাজ করেছেন। আমি তার কাছেই প্রশ্নগুলো রাখব। আমাদের মধ্যে আরেকজন উপস্থিত আছেন সন্দীপ ব্যানার্জি। সন্দীপ ব্যানার্জি একটি রাষ্ট্রীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন। প্রধান শিক্ষকের দৃষ্টিকোণ থেকে আমি চাই এই প্রশ্নগুলো তিনি স্যারের কাছে রাখবেন। সন্দীপবাবু নমস্কার। আপনি একটু স্যারের কাছে এই প্রশ্নগুলো রাখুন। আপনাদের কি সুবিধা কি অসুবিধা আপনার মাধ্যমে আমি জানতে চাইব। ধন্যবাদ দেবাশিস দা, ধন্যবাদ স্যার। নমস্কার। এরকম ধরনের অনুষ্ঠান অত্যন্ত দরকার আমাদের, বিশেষ করে প্রধান শিক্ষকদের জন্য এটা অত্যন্ত সহায়ক একটা অনুষ্ঠান। আমি শুরুতেই যেটা আপনার থেকে জানতে চাইব, কেন এই সমস্যার সম্মুখীন বোধহয় সবাই কম বেশি হয়, অনেকের এই বিষয়টা জানাও নেই ঠিক মতো। ছুটি কি একজন কর্মচারীর চাকরিগত অধিকার? প্রথমেই আমি দুজনকে আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করব যে আজকে এই ধরনের একটি অনুষ্ঠান অর্গানাইজ করার জন্য এবং বিশেষ করে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দেখুন, আমি আগে মধ্যশিক্ষা পর্ষদে ছিলাম অ্যাজ ডেপুটি সেক্রেটারি একাডেমিক। সেই জায়গা থেকে মাথায় রেখে আমি মাধ্যমিক শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যারা আছেন তাদের নিব নিয়ে যে কথাগুলো আজকে আমাদের যে আলোচনা সভা, সেই সবাই যে প্রশ্নগুলো আমরা দেখছি জোগাড় করেছেন, মানে যে প্রশ্নগুলো মানে অর্থাৎ প্রোগ্রামগুলো হয়েছিল সেখান থেকে মাস্টারমশাইরা যে প্রশ্নগুলো দিয়েছেন, প্রচুর প্রশ্ন, খুব ভালো লাগছে আপনাদের এত ধরনের প্রশ্ন। আমি চেষ্টা করবো যতটা পারবো এগুলো বলার, উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো। কিন্তু মনে রাখবেন, উত্তরগুলো আমার না, যে লিভ সংক্রান্ত যে জিওগুলো যেগুলো বেরিয়েছে, মানে অর্থাৎ সরকারি আদেশনামা যেগুলো বেরিয়েছে সেখান থেকে উত্তরগুলো সব চলে আসবে। প্রথম প্রশ্নটা যেটা করলেন, ছুটি কি কর্মচারীর চাকরিগত অধিকার, খুব একটা ভালো একটা প্রশ্ন। দেখুন, আমরা অনেকেই মনে করি যে স্কুলের শিক্ষক বা স্কুলের হেডমাস্টার মশাই, আমরা জানি স্কুলে যিনি প্রধান তিনি স্কুলের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা। তারপরে থাকেন সেখানে স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার বা অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস। তারপর থাকেন সেখানকার অ্যাসিস্ট্যান্ট টিচার্স যারা আছেন, এবং তারপরে লাইব্রেরিয়ান থাকেন। তারপর গ্রুপ সি, গ্রুপ ডি, এর প্রত্যেকের জন্য কিন্তু রুলগুলো প্রযোজ্য, যে রুলগুলো আমাদের আলোচনা হবে আপনারা জানেন প্রত্যেকের ক্ষেত্রেই। লিভ নেওয়া কি অধিকার, আমাদের যে সরকারি আদেশনামা 15ই ডিসেম্বর 1977 সালে লিভ সংক্রান্ত যে আদেশনামা বেরিয়েছিল, যার মেমো নাম্বার 1541, সেই মেমো নাম্বারের 1A প্যারাতে একদম সুস্পষ্টভাবে লেখা আছে, নো লিভ ক্যান বি ক্লেমড অ্যাজ এ ম্যাটার অফ রাইট। কাজেই কিন্তু আমরা কোনো লিভ, এটা আমার অধিকার, আমি আমার ইচ্ছা হলো আমি গেলাম না, আমি ছুটি নিয়ে নিলাম, এটা কিন্তু আমরা করতে পারি না। এটা একটা অত্যন্ত নির্দেশমূলক, যেটা আমরা পেলাম আপনার কাছ থেকে তথ্য। আমার ধারণা অনেকের যে ভুল ধারণাটা আছে, সেই ভুল ধারণাটা হয়তো ক্রমশই কেটে যাবে এবং আমরা এটা বুঝতে পারবো যে এটা কখনোই আমাদের অধিকার নয়। সেই জন্য আমাদের পরবর্তী প্রশ্ন, ছুটি অধিকার না হলেও কর্মচারীরা ছুটির জন্য দরখাস্ত করেন, কি কি ছুটির জন্য কর্মচারীরা দরখাস্ত করতে পারেন? তার আগে একটা প্রশ্ন আছে যে ছুটি নিতে গেলে কি আমাদের একটা মানে ছুটি কি নিলাম মানে হচ্ছে তার প্রায়র অ্যাপ্রুভাল একটা দরকার, কিন্তু মানে একটা দরখাস্ত। ধরুন আমি বলছি যে সাধারণভাবে দেখা যায় যে আমরা কি করি, বাস্তব জায়গায় কি করি, কারণ আমি নিজে একজন শিক্ষক। প্রথমে আমি বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে যোগদান করেছিলাম, তারপর গভর্নমেন্ট এডেড কলেজ, তারপর সরকারি কলেজ, বিভিন্ন জায়গাতে আমার যে কি বলবো অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকেই আপনার সঙ্গে আমি কিছু শেয়ার করছি। সাধারণত দেখা যায় যে স্কুলে ধরুন সিএলএ ক্ষেত্রে অ্যাপ্লিকেশন কিন্তু খুব কম টিচার অ্যাপ্লিকেশন দেন, তা অ্যাপ্লিকেশন কিন্তু মাস্ট দিতেই হবে। কিন্তু সিএল নি বা সিসিএল নি বা আপনার ম্যাটারনিটি লিভ, প্রতিটি ক্ষেত্রে কিন্তু আমার কিন্তু অ্যাপ্লিকেশন দিতেই হবে, মেডিকেল লিভ নিয়ে অ্যাপ্লিকেশন দিতেই হবে। তারপরে হেডমাস্টারকে জানাতে হবে, স্যাংশন হলেই কিন্তু আমি সেই লিভটা পাবো।
আর এখন যে কী কী লিভ, কত ধরনের লিভ যেটা আছেন, যেটা বলছেন, সেটা হচ্ছে বাংলা এবং লিভগুলোর নাম বাংলা এবং ইংরাজিতে দুটোতেই বলছি যাতে সুবিধা হবে আমাদের। নৈমিত্তিক লিভ, অর্থাৎ যেটাকে ইংরাজিতে বলা হয় ক্যাজুয়াল লিভ, বিশেষ নৈমিত্তিক লিভ, স্পেশাল ক্যাজুয়াল লিভ। মাতৃত্বজনিত ছুটি, ম্যাটারনিটি লিভ। দত্তকজনিত ছুটি, চাইল্ড অ্যাডপশন লিভ। অর্ধ গড় বেতন ছুটি, যেটাকে ইংরাজিতে বলে লিভ অন হাফ অ্যাভারেজ পে। পরিবর্তিত ছুটি, যেটাকে বলা হয় কমিউটেড লিভ। অসুস্থতাজনিত ছুটি, মেডিকেল লিভ। অস্বাভাবিক বা বিরল বা ব্যতিক্রমী পরিস্থিতিতে বিশেষ ছুটি, স্পেশাল লিভ অন এক্সেপশনাল সার্কামস্ট্যান্সেস। পরিপূরক ছুটি, কম্পেনসেটরি লিভ। বিনা বেতনে অতিরিক্ত সাধারণ ছুটি, এক্সট্রা অর্ডিনারি লিভ উইদাউট পে। সংক্রামক ব্যাধিজনিত পৃথকীকরণ ছুটি, কোয়ারেন্টাইন লিভ। শিশুদের যত্ন নেওয়ার ছুটি, চাইল্ড কেয়ার লিভ। পিতৃত্বকালীন সহ শিশুর প্রতি যত্ন নেওয়ার জন্য ছুটি, প্যাটার্নিটি কাম সিসিএল। লিয়েনজনিত ছুটি, লিভ অন লিয়েন। এবং চাকুরিতে যোগদান সংক্রান্ত ছুটি, যেটা কি বলা হয় জয়েনিং লিভ। ধন্যবাদ স্যার, এটা সবাই মিলে জানতে পারলো যে কত ধরনের ছুটি তারা পেতে পারে। আমি আবার মাইক্রোফোনটা দেবাশিস দাকে ফিরিয়ে দেবো, কেন দেবাশিস দা দীর্ঘদিন স্কুল চালিয়েছেন প্রধান শিক্ষক হিসেবে। তিনি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের বিভিন্ন কাজের সঙ্গেও যুক্ত ছিলেন। আমার মনে হয় ওনার কাছ থেকে কিছু প্রশ্ন সবসময় এই প্রোগ্রামে ভ্যালু অ্যাডিশন করবে। দেবাশিস দা। ধন্যবাদ সন্দীপ। সিএল এবং মেডিকেল যে লিভগুলি আমরা সব মানে খুব বেশি পরিচিত, এদের একটা বাৎসরিক সময়কাল আছে যে সিএলটা কিভাবে হিসাব করা হয় আর মেডিকেলটা কিভাবে হিসাব। স্যার একটু এই ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলেন। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছেন। সিএল নেয়ার ব্যাপারটা আমরা জানি যে ধরুন মাস্টারমশাই তো কি বলবো, মানে জানুয়ারির প্রথমেই জয়েন করেন না, মানে প্রথমেই যে জয়েন করবেন যে 2 তারিখে বা 3 তারিখে, তা তো না। মাস্টারমশাই জয়েন করতে পারেন মে মাসে, জয়েন করতে পারেন জুন মাসে, জয়েন করতে পারেন যখন রেকমেন্ডেশন পাবেন, তারপর অ্যাপয়েন্ট লেটার পাবেন, তারপর তো তিনি জয়েন করবেন। ঘটনাটা ঘটে কি, ধরুন সিএল মেডিকেল এজ লিভ আমাদের কিন্তু কিছু লিভ আছে, সেটা হচ্ছে যে আপনার ক্যালেন্ডার অনুযায়ী করতে হয়, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমাকে সিএলটাকে নিতে হয়। আমরা জানি জানুয়ারি থেকে ডিসেম্বর মোট টোটাল সিএলের সংখ্যা হচ্ছে 14টা। কোনো টিচার যদি ধরুন মে মাসে বা জুন মাসে জয়েন করেন, সেক্ষেত্রে তিনি কিন্তু এই আনুপাতিক হারে কিন্তু তিনি ছুটিটা পাবেন, অর্থাৎ প্রপোর্শনেট হারে তারা কিন্তু ছুটিটা পাবেন। কিন্তু মেডিকেল লিভের ক্ষেত্রে যেদিন জয়েন করলেন, ধরুন উনি জয়েন করলেন 25শে জানুয়ারি, তাহলে কিন্তু 25শে জানুয়ারি ধরুন 1995 সালে উনি জয়েন করেছেন, কথা আমি বলছি, তাহলে 25শে জানুয়ারি 1995 থেকে তার 1 বছর পর, অর্থাৎ ঠিক 25শে জানুয়ারি 1996 সালে তার কিন্তু মেডিকেল লিভটা জমা হচ্ছে, ক্রেডিট হচ্ছে। কাজে কিন্তু তার লিভগুলো কিন্তু জয়েন করার সময়কাল ধরে তাই কিন্তু ক্যালকুলেট করতে হবে। আচ্ছা স্যার, একটা প্রশ্ন আমাদের থেকে গেল যে সিএল যেমন বছরে 14টা হয়, জয়েন করার সাথে সাথে তার সিএল তিনি পেতেই পারেন, কিন্তু মেডিকেল কি 1 বছর কমপ্লিট না হলে মেডিকেল পাওয়া যায়? মেডিকেল কি ক্রেডিট হয়? খুব ভালো প্রশ্ন। 1 বছর না হলে কোনো মতেই কিন্তু মেডিকেল ক্রেডিট হবে না। আমরা জানি সিএল কিন্তু সার্ভিস বিভাগে ওঠে না, মেডিকেলটা সার্ভিস বিভাগে ওঠে। 1 বছর কমপ্লিট হওয়ার পর তার কিন্তু ক্রেডিট হবে, তারপর কিন্তু নেওয়ার জন্য এলিজিবল হবেন, অ্যাডমিসেবল হবেন। কিন্তু ধরুন এমন আমরা জানি জয়নিংয়ের পর 1 বছরের সিএল ছাড়া কিছু পাওয়া যায় না, এটা আমরা জানি আমাদের শিক্ষকদের। 1 বছর পর্যন্ত সিএলটা নিতে পারবে। ধরুন এমন কিছু ঘটনা ঘটলো, কথা বলছি, ধরুন কোনো একজন শিক্ষকের ধরুন কোনো হঠাৎ আজ থেকে ওনার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, উনি পা ভেঙে গেছে, উনি আর হাঁটতে পারছেন না, আসতে পারছেন না, ডাক্তারবাবু বলছেন যে উনি স্কুল যেতে পারবেন না এখন, বা এমন একটা রোগ হয়ে গেল যার জন্য ওনাকে বেড রেস্ট কমপ্লিট দরকার 10 দিন বা 15 দিন, হাতে ছুটি নাই। সেই ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে ওই মেডিকেল লিভটাকে পরে আমাদের বোর্ড থেকে একটা অর্ডার হয়েছিল, আপনারা জানেন, যে অ্যাডভান্স মেডিকেল লিভ, যেটা আমরা এক কথা যদি বলি অ্যাডভান্স মেডিকেল লিভ নেওয়ার একটা জায়গা আছে মানে কি, সেটা কি ম্যানেজিং কমিটি অ্যাপ্রুভ করছে কিনা, তার ম্যানেজিং কমিটি অ্যাপ্রুভ করবে এবং
ফার্স্ট ইয়ার অফ সার্ভিসে যদি তাকে মেডিকেল লিভ নিতে হয় সেক্ষেত্রে কিন্তু সেই লিভটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে অ্যাপ্রুভ করাতে হবে। অ্যাপ্রুভ না করানো পর্যন্ত সেই লিভটা কিন্তু অ্যাডজাস্ট প্রথমে করা যাবে না। নিজেরা কিন্তু অর্থাৎ ম্যানেজিং কমিটি কিছু সেখান থেকে সিদ্ধান্ত নিতে পারবে না, এটাই আমার বক্তব্য। আচ্ছা স্যার, একটা জিনিস, আমার প্রশ্নটা একটু অন্যরকম। মেডিকেল লিভ অনুমোদন করে কি? পরিচালন সমিতি তো। মেডিকেল সার্টিফিকেট ছাড়া কি পরিচালন সমিতি অনুমোদন করতে পারে? খুব ভালো প্রশ্ন, খুব ভালো একটা খুব গুড কোশ্চেন। সাধারণভাবে মেডিকেল লিভ দেখুন যখন নিতে হয়, মাস্টারমশাইদের নিতে হয়, একটা প্রোফার্মা আছে। সেই প্রোফার্মাটা ওই যে বললাম 1541 যে জিও নাম্বার, 15ই ডিসেম্বর 1977 সাল, সেই জিওতে পরিষ্কার কিন্তু একটা ফরম্যাট করা আছে কোন ফরম্যাটে মেডিকেল সার্টিফিকেটটা তাকে দিতে হবে, মানে মেডিকেল লিভ নেওয়ার জন্য। এবং সেক্ষেত্রে মনে রাখতে হবে 3 দিন পর্যন্ত, যে 3 দিনের জন্য অসুস্থ হয়েছেন, ধরুন জ্বর হয়েছে 3 দিন আসতে পারলেন না, বা পেট খারাপ হয়েছে 3 দিন আসতে পারলেন না, সেক্ষেত্রে কিন্তু 3 দিনের জন্য কিন্তু তাকে কোনো মেডিকেল সার্টিফিকেট দেওয়ার দরকার নাই, কিন্তু সেটা ম্যানেজিং কমিটি থেকে অ্যাপ্রুভ করতে হবে, অ্যাপ্রুভাল মাস্ট। আর যদি 3 দিনের বেশি হয় সেক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেট লাগবে, এবং মেডিকেল সার্টিফিকেটের প্রোফার্মাটা দেওয়া আছে। এবং নট অনলি দ্যাট, যখন তিনি সুস্থ হবেন, ধরুন 10 দিন মেডিকেল লিভ নিলেন, তা লিভ নেওয়ার আগে ডাক্তার তো বলছেন যে অসুস্থ, সেই ফরম্যাটে চিঠি দিয়েছেন, লিভ স্টার্ট হলো, বিফোর জয়নিং তার কিন্তু সুস্থ হয়েছেন, সে ফিট সার্টিফিকেট, যেটা বলা হয় ফিট সার্টিফিকেট বাই দ্য কম্পিটেন্ট অথরিটি, সেটা নিয়ে কিন্তু আবার প্রডিউস করতে হবে, তারপর তিনি জয়েন করতে পারবেন। আচ্ছা স্যার, একটা প্রশ্ন নিয়ে আমরা মাঝে মাঝে খুব গুলিয়ে ফেলি আর কি, সিএল একসঙ্গে কদিন নেওয়া যায়? আর দ্বিতীয় কথা হচ্ছে, সিএল এর যে পিরিয়ডটা, সময়কালের মধ্যে ছুটির দিন পড়ে গেল বা রবিবার পড়ে গেল, সেটা কি সিএল এর আওতায় পড়বে? খুব ভালো প্রশ্ন বলেছেন। এটা নিয়ে আমি দেখেছি, আমি মাধ্যমিক বোর্ডে যখন ছিলাম তখন বহুজন এই প্রশ্নটা করেছেন, এবং বহু টিচাররা করেছেন, এবং উনি করে ফেলেছে কি করবো কিনা জানতাম না, নানা রকম ব্যাপার, সে নিয়ে আমি যাচ্ছি না। আমি রুলের জায়গাটা আমি বলার চেষ্টা করছি। খুব ভালো একটা প্রশ্ন। দেখুন, মানে যদি আমি বলি, মানে সিএল কিন্তু একসঙ্গে মানে কতগুলো নিতে পারি, একটা প্রশ্ন, একসঙ্গে কতগুলো নিতে পারি তার প্রশ্ন 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, ধরুন আমি নতুন সার্ভিসে জয়েন করলাম, ধরুন কি আগস্ট মাসে জয়েন করলাম, প্রথম জয়েন করলাম আগস্টে, নিয়ম অনুযায়ী তো 1 বা 2, সাধারণত কি হয় যে প্রপোর্শনে ছাড়ে দেখে যে বছরে তো 14টা, তাহলে 1 মাসে 1টার বেশি, মানে 2টো ম্যাক্সিমাম দেবো, অনেক সময় হেডমাস্টাররা বলেন। তেমন এটা নির্ভর করছে যিনি অ্যাপ্রুভ করছেন তার উপর, তিনি দিতে চাইছেন কিনা। সিএল কি অ্যাপ্রুভ করেন? সিএল এর আমি বলি, সিএল কে অ্যাপ্রুভ করেন, খুব ভালো প্রশ্ন। টিচার, নন টিচিং স্টাফ, তাদের জন্য সিএলটা অ্যাপ্রুভ করেন স্কুলের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা। এবং এটা মনে রাখতে হবে, প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাকে যদি সিএল নিতে হয়, সেটা কিন্তু অ্যাপ্রুভ করবেন প্রেসিডেন্ট অব দ্য ম্যানেজিং কমিটি বা অ্যাডহক কমিটি অথবা অ্যাডমিনিস্ট্রেটর অব দ্য ইনস্টিটিউশন। এটা মনে রাখতে হবে। অনেক সময় কিন্তু হেডমাস্টার অনেক মনে করেন যে আমি ছুটি নিচ্ছি, আমি সিএল নিচ্ছি, আমার অ্যাপ্লিকেশন কি না। এবং আমি এই অর্ডারটা বলে দিচ্ছি, দেখুন 2018 সালের 8ই মার্চ অনেকগুলো কলকাতা গেজেট নোটিফিকেশন হয়েছে, 209, 210, 211, 213, 214, 215, 216, এতগুলো মানে কলকাতা গেজেট নোটিফিকেশন হয়েছে, ডেটেড 8 মার্চ 2018। সেখানে কিন্তু 216 যে মেমো নাম্বার, সেখানে স্পন্সর্ড স্কুলের জন্য, স্পন্সর্ড ইনস্টিটিউশনের জন্য পরিষ্কার বলা আছে, দেখুন, পাওয়ার্স অ্যান্ড ডিউটিজ অফ কমিটি অর অ্যাডমিনিস্ট্রেটর অর অ্যাডহক কমিটি অফ অ্যান ইনস্টিটিউশন। তাতে কি বলা আছে, গ্র্যান্ট লিভ অ্যাজ পার রুলস, মানে যত লিভ আছে লিভগুলোকে গ্র্যান্ট করবে কিন্তু ম্যানেজিং কমিটি। কি হেডমাস্টারের হোক, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের হোক, বা আপনার লাইব্রেরিয়ান বা নন টিচিং স্টাফ, প্রত্যেকে কিন্তু ম্যানেজিং কমিটি লিভ করবেন। কিন্তু সিএল এর ক্ষেত্রে গ্র্যান্টেড বাই দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন অ্যান্ড বাই দ্য প্রেসিডেন্ট অফ দ্য কমিটি ইন কেস অফ হেড অফ দ্য ইনস্টিটিউশন। পরিষ্কার লিখে দেওয়া আছে, পরিষ্কার লিখে দেওয়া, অর্থাৎ হেডমাস্টার মশাই সিএল নিলে সেটা প্রেসিডেন্টকে অ্যাপ্রুভ করতে হবে। এবং আমি বলছি, ধরুন তিনি অ্যাপ্লিকেশন করলেন না বললে হবে না, কিন্তু টিচার অ্যাপ্লিকেশন করবেন, তিনি অ্যাপ্লিকেশন তাকেও করতে হবে। এবার ঘটনা, উনি ধরুন সর্বত
ধরুন যিনি প্রেসিডেন্ট তার তো সর্বদা আপনি স্কুলে আসতে পারলেন না, অন্তত প্রায়োর ইন্টিমেশন দিলেন যে আমি আসতে পারছি না, আমি এই ছুটি নিচ্ছি, আমি অ্যাপ্লিকেশন করে রাখছি, স্যার বা ম্যাডাম যখন আপনি আসবেন তখন এটা একটু মনে রাখবেন, অ্যাপ্রুভ করে দেবেন। এটাও কিন্তু যদি দেখবেন আমরা প্রধান শিক্ষক যদি নিজের কাজটা যদি নিজের অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লিকেশন করি, তখন দেখবেন টিচাররাও আপনাদেরকে কিন্তু অ্যাপ্লাই করছে, অ্যাপ্লিকেশন করছে। এটাই আমার বক্তব্য। একদম একদম এক্সাম্পল। এটাও মনে রাখতে হবে, হেডমাস্টার কিন্তু যে আমি হেডমাস্টার মানে টিচার না সেটা ভাবলে কিন্তু হবে না। নিজে প্রথম একজন হেডমাস্টার প্রথমে কিন্তু একজন শিক্ষক।